ride away with Revon on a lazy voyage. আমরা প্রথমবারের মতো ব্রিসবেনে যাই এবছরের ইস্টার হলিডের সময়। প্রতি বছর অস্ট্রেলিয়াতে ইস্টারের সময় 4 দিনের পাবলিক হলিডে থাকে। আমাদের ফ্লাইটটা ছিল শুক্রবার সকালের ফার্স্ট ফ্লাইট নেওয়ার কারণ হলো আমরা যাতে ব্রিসবেনে ছুটির ম্যাক্সিমাম টাইমটা থাকতে পারি। প্রায় 3 ঘন্টার ফ্লাইট যখন ব্রিসবেন এয়ারপোর্টে ল্যান্ড করে তখন এই ব্রিসবেন এয়ারপোর্ট আমার কাছে অ্যাডিলেডের এয়ারপোর্টের চেয়ে বেশ বড় মনে হয়েছে। ব্রিসবেনে নামার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি হওয়া শুরু হয়। এর মধ্যে হাইওয়েতে ট্রাফিক জ্যামও বেঁধে যায়। আমরা পরে শুনেছি যে ব্রিসবেনের এই হাইওয়েতে নাকি প্রায়ই এরকম জ্যাম বাঁধে। অনেক দিন পর অর্ণব ভাই আর নাওয়ারাপুর সাথে আমরা দেখা করব দেখে আমরা অনেক এক্সাইটেড ছিলাম এবং এই জ্যামের কারণে আমাদের এক্সাইটমেন্টটা জাস্ট লম্বাই হচ্ছিল। কাবুলচর পৌঁছে হাত মুখ ধুয়ে আমরা খেতে বসলাম। অর্ণব ভাই মানুষকে আপ্যায়ন করতে পছন্দ করেন। এই প্লেটটা প্রবাবলি আমার 3 নম্বর প্লেট। খাবারের টেস্ট অ্যাজ ইউজুয়াল অসাধারণ। উই জাস্ট ডিভাউরড আওয়ারসেলভস ইন। খাওয়া দাওয়ার পার্ট শেষ করে শুরু করলাম আমাদের আসল ঘোরাঘুরি। ফার্স্ট ডেস্টিনেশন নুসা। কাবুলচর থেকে নুসা যাওয়ার রাস্তাটাই একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। এই পুরা ট্রিপের এমভিপি হচ্ছে আমাদের মোস্ট ট্রাস্টেড ড্রাইভার অর্ণব ভাই। আর ইস্টারের লং উইকেন্ড হওয়ার জন্য নুসা পৌঁছে পার্কিং পেতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু অবশেষে পার্কিং পাই আমরা। নুসা হেডসে আমাদের অ্যাক্টিভিটি প্ল্যান হচ্ছে সমুদ্রে গোসল করা। ব্রিসবেনের আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো, সন্ধ্যাও হয়ে যায় দ্রুত, কারণ অস্ট্রেলিয়ার অন্য স্টেটে সামারে ডে লাইট সেভিংস থাকলেও ব্রিসবেনে ডে লাইট সেভিংস নাই। কেন নাই আমি জানি না। ব্রিসবেনের বিচ শুনেছি অনেক অন্যরকম। সমুদ্রে 1.5 ঘন্টা ঝাঁপানোর পর আই কমপ্লিটলি অ্যাগ্রি টু দ্যাট। কুইন্সল্যান্ডে ডে 2তে আমরা সকাল সকাল বের হয়ে পড়ি ঘুরতে। ফার্স্ট ডেস্টিনেশন গোল্ড কোস্ট। প্রায় 1.5 ঘন্টা লাগে ব্রিসবেন সিবিডি থেকে গোল্ড কোস্ট যেতে, আর কাবুলচর থেকে লাগে 2 ঘন্টার একটু বেশি। আমরা প্রথমে যাব গোল্ড কোস্টের ফেমাস শপিং সেন্টার প্যাসিফিক ফেয়ার শপিং সেন্টারে। এখানে প্রথমে বসে অনলাইনে আমাকে আমার প্রফেশনাল ইয়ারের শেষ গ্রুপ প্রেজেন্টেশন দিতে হবে। রাস্তায় যাওয়ার পথে গোল্ড কোস্টের অনেকগুলো থিম পার্ক চোখে পড়ল। বিশাল বিশাল রাইডওয়ালা এই থিম পার্কগুলো অস্ট্রেলিয়াতে বেশ নাম করা। আমরা গান শুনে নেচে গিয়ে জার্নি এনজয় করতে করতে পৌঁছালাম প্যাসিফিক ফেয়ার শপিং সেন্টারে। আমার প্রেজেন্টেশনটা আমি এই শপিং সেন্টারের একটা বিছানার মতো বিশাল চেয়ারে বসে দিতে দিতে প্রায় 4টা বেজে যায়। অনেক খিদা লেগে গেলে আমরা নেনে চিকেন থেকে ফ্রাইড চিকেন আর পাপারিচ থেকে নাসি গোরেং নিয়ে খাই। নেনে চিকেন একটা সাউথ কোরিয়ান ফ্রাইড চিকেন জয়েন্ট আর পাপারিচ একটা মালয়েশিয়ান কুইজিন। খাওয়া দাওয়ার পার্ট শেষ করে পরন্ত বিকেলে আমরা রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশন সার্ফার্স প্যারাডাইসে। এই সার্ফার্স প্যারাডাইস হচ্ছে অস্ট্রেলিয়ার কক্সবাজারের মতো। এটাই অস্ট্রেলিয়ার ট্যুরিজমের ফেস। অস্ট্রেলিয়ার অন্যান্য রিজিয়নে যেখানে 8টা-9টার দিকে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, সেখানে সার্ফার্স প্যারাডাইসে রাতভর চলে বিভিন্ন ধরনের রোড শোজ, দোকানপাট, বার এবং বিভিন্ন ধরনের পাব প্রায় সারা রাতই খোলা থাকে, স্পেশালি সামারে। আর আমরা যেদিন এখানে যাই সেদিন এখানে আবার একটা মেলাও চলছিল। গোল্ড কোস্ট থেকে এবার আমরা ব্যাক করি ব্রিসবেনের সাউথ ব্যাংকে। এটা ব্রিসবেন সিবিডির একদম সেন্টার পয়েন্ট। এখানে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে বাস ট্রামের পাশাপাশি ব্রিসবেন রিভারে ফেরিও চলে। বিশাল বিশাল আর্কিটেকচারাল ওয়ান্ডার্সের মাঝখানে এখানে ছোট্ট একটা পার্ক আছে, যেখানে কাঠের ব্রিজের উপর আমরা বেশ কিছুক্ষণ অনেক ছবি তুলছিলাম। এরকম সময় নদীর মাঝখান থেকে ফায়ারওয়ার্কস শুরু হয়। ইস্টার উপলক্ষে এই ফায়ারওয়ার্কস কমপ্লিটলি আনএক্সপেক্টেড একটা অ্যাড অন হিসেবে আমাদের ট্রিপটাই ছিল। অস্ট্রেলিয়ার ফায়ারওয়ার্কস অলওয়েজ নদী থেকে করা হয়, যাতে এটা কোনো ফায়ার হ্যাজার্ড ক্রিয়েট না করে আর পাখিদের প্রবলেম মিনিমাইজ হয়। ফায়ারওয়ার্কস দেখা শেষ করে আমরা রওনা দিলাম ব্রিসবেন হুইলে ওঠার জন্য। বিশাল এই ব্রিসবেন হুইল থেকে ব্রিসবেন রিভার আর এর আশেপাশের একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়। এটার টিকিট প্রাইস পার পারসন $22। এটাতে উঠার লাইনটা ছোট। এই রাতে খুব বেশি মানুষ এই ছুটির সময় বাইরে নাই। যারা আছে তারা মোটামুটি ড্রিঙ্ক করে অলরেডি মাতাল হয়ে গেছে এতক্ষণে। বাট অ্যাডিলেড হলে যেমন শুনশান নিস্তব্ধতা থাকতো, এখানে ওটা না। কম মানুষ, কিন্তু তবুও হ্যাপেনিং।
ব্রিসবেনের লাস্ট দিন আমাদের বের হতে একটু দেরি হয়ে যায়। আগের রাতে বাসায় যে গল্প আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়, এজন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আমাদের। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সানশাইন কোস্ট। গাড়ি চালানোর দায়িত্বে আমাদের প্রো ড্রাইভার নাওয়ার আপু। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গ্লাস হাউস মাউন্টেন্স। কাবুলচার থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এই পর্বতমালায় বেশ কিছু মাউন্টেন একসাথে আছে। এদের মধ্যে মাউন্ট বিয়ারওয়া হচ্ছে হাইয়েস্ট পিক। গ্লাস হাউস মাউন্টেনে 13টা ভলক্যানিক পিক আছে, যেগুলো বিভিন্ন অদ্ভুত ও মেসমেরাইজিং শেপের। পাহাড় তো দেখলাম, এবার সানশাইন কোস্টের বিচ দেখার পালা। ফার্স্টে যাব কুলাম বিচ। সানশাইন কোস্টের এই বিচে এসে দেখি মানুষজন গোসল করছে। অস্ট্রেলিয়ার সামারে বিচের ভাইবই অন্যরকম থাকে, আর সানশাইন কোস্টে তো সেটা আরও বেশি। আমাদের নেক্সট ডেস্টিনেশন আরও একটা বিচ, কালান্ড্রা বিচ। এই বিচের বেস্ট পার্ট হচ্ছে বিচের সাথে লাগোয়া একটা সুইমিং পুল আছে, যেটা সমুদ্রের থেকেই পানি নেয়। সমুদ্রের পানিতে সব ওয়েদারে মানুষ গোসল করতে না পারলেও সুইমিং পুলে সবসময় গোসল করা যায়। কালান্ড্রা বিচের পাথরের উপর দিয়ে হেঁটে সমুদ্রের একদম কাছাকাছি এসে দাঁড়ালাম আমি। উত্তাল সমুদ্র, বেলা শেষ হয়ে গেছে। কয়েকজন কাছের মানুষের সাথে এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখছি। একবার মনে হলো যে জীবনটা অনেক সুন্দর।